আজকের পর্বে আপনাদের সাথে এমন একটা খাবারের সন্ধান দিব যেটা দিয়ে আপনি সাহারিতে মন প্রাণ ভরে খাবার খেতে পারবেন। আর এই রেসিপিটা বানাতেও খুবই অল্প সময় লাগে। আমি যে লাস্ট এই রোজাগুলোতে কতবার রান্না করে খেয়েছি তার হিসাব নেই। তো ভাবলাম আপনাদের সাথে কেননা শেয়ার করে দেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো প্রথমত আমি এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা কম বেশি নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে 2টা কাঁচামরিচ কুচিয়ে নিচ্ছি আর পাশাপাশি পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু কম দিতে হবে। দিয়ে এখানে পরিমাণ মতো আমরা যেইভাবে ডিম ভাজা খাই ওই পরিমাণে 3টা ডিমের পরিমাণে এখানে লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়েই তো ডিমগুলো ফেটিয়ে নিচ্ছি। আর এখানে 3টা ডিমের পরিমাণে আমি মেজারমেন্টে সব কিছু ব্যবহার করছি। আপনারা যদি বেশি দেন সব কিছুর পরিমাণ বেশি দিবেন, যদি কম কম করেন তাহলে কিন্তু কম দিবেন। তো সবগুলো ডিম দিয়ে দেওয়ার পর আমি খুব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। আমরা যেইভাবে ডিম ভাজা খাই ওইভাবে ভেজে নিব। এই তো চুলায় আমি অলরেডি বসিয়ে দিয়েছি। সয়াবিন তেল দিয়ে আমি ডিমটা খুব সুন্দরভাবে ভেজে নেব। এখানে 3টা ডিমের জন্য আমি 3টা ভাগ করে নিব। আপনারা চাইলে ছোট বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে 3টা ভাগই করে নিচ্ছি। আমার কাছে এই ভাগটাই মানে ঠিকঠাক লাগে। সব কিছু যদি রেডি থাকে তাহলে এই রান্নাটা মাত্র 15 মিনিটেই কমপ্লিট হয়ে যাবে। আমি মনে করি আজকের এই রান্নাটা আমি খুবই অল্প সময়ে করেছিলাম, তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করে দেই। তো ডিমটা আমার ভাজা শেষ হয়ে গেছে। আমরা যেহেতু একটু কড়া ভাজা পছন্দ করি আর এই তরকারিতে কড়া ভাজাটাই বেশি ভালো লাগবে, যার কারণে একটু কড়াভাবে ভেজে নিয়েছি। তারপর আবারও সয়াবিন তেল দিয়ে আস্ত জিরা দিয়ে দিয়েছি আর তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি। এখানে আস্ত গরম মশলা আমি ব্যবহার করিনি, কারণ আমি গরম মশলার গুঁড়োটা ব্যবহার করব। আপনি যদি গুঁড়া ব্যবহার না করেন তাহলে আস্ত গরম মশলা ব্যবহার করে নেবেন এই পর্যায়ে। তারপর 2টা মরিচ কুচি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর এখানে আমি অ্যাড করছি আদা রসুনের পেস্ট, সেটা অল্প পরিমাণ, আমি খুব বেশি ব্যবহার করব না। আমার কাছে মনে হয় যে অল্প পরিমাণ দিলেই টেস্টটা ভালো থাকে। আমি যেহেতু বেশ কয়েকবার রান্না করে ফেলেছি। আর এখানে টমেটো কুচি দিয়ে দিয়েছি। এটা যেহেতু ফ্রোজেন করা ছিল যার কারণে আমি এখানে কুচি করতে পারিনি, যেরকম পর্যায়ে ছিল ওইরকমই আমি দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে পানি অ্যাড করেছি। পানি অ্যাড করার পর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এই মশলাটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আর মনে রাখবেন এই মশলাটা যত সুন্দরভাবে কষাবেন এই তরকারির টেস্টটা তত বেশি ভালো আসবে। আর আমি টমেটোটা চাচ্ছি একদম গলিয়ে ফেলতে, যার কারণে একটু মেল্ট হওয়ার জন্য ওয়েট করেছি। তো এই তো আমার মশলাটা একদমই রেডি। এখানে আমি ভাজা ডিমগুলো অ্যাড করছি। ডিমগুলো অ্যাড করে একটু উল্টিয়ে পাল্টিয়ে এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব। আপনি ঝোল কী পরিমাণে খাবেন সেই পরিমাণে পানি দিবেন। আমি যেহেতু একটু ভুনা ভুনা রাখবো, আর ভুনা ভুনা রাখলেই খেতে খুবই ভালো লাগে, যে অল্প অল্প ঝোল থাকবে এরকম। তো 1 কাপের মতো আমি পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে আর কোনো রকম কোনো কাজ নেই। এখন জাস্ট ঢাকনা দিয়ে অল্প অল্প করে রান্না করে নিব। এই তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। বেশ কিছুক্ষণ পর আমি আবারও ফিরে এসেছি। আর এই রান্নাটা এই পর্যায়ে কিন্তু একদম কুক হয়ে গিয়েছে। জানি না আপনারা ডিম কিভাবে রান্না করেন, তবে এইভাবে একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা এই রেসিপিটার একদম ফ্যান হয়ে যাবেন। যেমন আমি একবার খাওয়ার পর এখন বারবার খাই, আপনারাও তাই করবেন। তো আমার এই কুকিং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।